الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم প্রাণপ্রিয় মুসল্লিয়ান কিরাম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে কোরবানির আমল সম্পাদন করে ঈদুল আযহা উদযাপন শেষে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আজকের 16ই জিলহজের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। মুসলমানদের দুটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাআলার তৌফিকে মুসলমানরা কমপ্লিট করেছেন। আল্লাহ তাআলার তৌফিকে তারা হজ এবং কুরবানির মতো মহান দুটি আমল সমাপ্ত করেছেন। হজ তো সম্পন্ন হয়েছে মক্কা, মিনা, মুজদালিফা, আরাফাতে, এবং হজের কুরবানিও তার নির্দিষ্ট জায়গাতেই সম্পন্ন হয়েছে। মুসলমানদের অঞ্চলগুলোতে, জনপদগুলোতে আল্লাহ তাআলার ওয়াজিব হুকুম সাধারণ কুরবানিও মুসলমানরা তাদের নিজস্ব জায়গাতে করেছে। এই উভয় আমল সম্পাদিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং আদেশ পালন করতে পারার কারণে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলার শুকরগুজারির প্রয়োজন যে আল্লাহ তাআলা তার হুকুম এবং আদেশ আমাদেরকে সম্পন্ন করবার এবং আমলকে সম্পাদনের তৌফিক দিয়েছেন। আমরা সুন্দরভাবে সুসম্পন্ন করতে পেরেছি, তো সেজন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার। এবং এই আমল সম্পাদন করতে গিয়ে অবচেতনভাবে, ইচ্ছায় অনিচ্ছাতে যে ভুল এবং ত্রুটিগুলো আমাদের দ্বারা সংঘটিত হয়েছে সেগুলোর জন্য আমাদের তাওবা এবং ইস্তেগফার করা প্রয়োজন। তাওবা এবং ইস্তেগফারের মাধ্যমে আমলের ত্রুটি এটা পরিপূর্ণতা লাভ করে, আমলের ত্রুটি এটা দূর হয়ে যায়। ইস্তেগফারের দ্বারা আমলের ত্রুটি দূর হয় এবং আমলটি পূর্ণতা লাভ করে, পূর্ণাঙ্গতা লাভ করে। এটা ইস্তেগফারের বড় সুফল। এই জন্য যে কোনো আমলের পরে ইস্তেগফার করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ফারাগা মিনাস সালাহ, যখন নামাজ শেষে সালাম ফিরাতেন, ইস্তাগফারা রাব্বাহু সালাসান, তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই জন্য বলতেন
অবচেতনভাবে যদি সালাতের মধ্যে, নামাজের মধ্যে কোনো ধরনের ভুলচুক হয়ে থাকে তো আল্লাহ যেন মাফ করে দেয়। ইস্তেগফার বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করে আমাদেরকে শিখিয়েছেন এটা, যে আমলের পরে ইস্তেগফার করো, এতে আমলের ত্রুটি বিচ্যুতিগুলো এটা দূর হয়ে যায়। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে আসছে, আমরা জানি অসংখ্যবার ইস্তেগফার পরে চলতেন সারা দিন মান। অসংখ্যবার, কোথাও 70-এর কথা এসছে হাদিসে, লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউম 70 মাররা, কোথাও এসছে 100 বার, লা আতুবু ইলাইহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 মাররা। 100 বার আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি দৈনন্দিন, প্রাত্যহিক জীবনে 24 ঘন্টাতে 100 বার। এই 100 বার 70 সংখ্যা দ্বারা, এই সংখ্যাটি লিমিটেড ইস্তেগফার, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো আধিক্যতা, প্রচুর সংখ্যক পরিমাণ, প্রচুর পরিমাণে ইস্তেগফার পড়া, যত বেশি পড়া যায়, আনলিমিটেড, লিমিটেশন নাই কোনো যে এতবারই পড়তে হবে একদিন। আল্লাহর জিকির যত বেশি করা যায়, ইস্তেগফার আল্লাহর জিকির। আল্লাহ তাআলা বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো। কোন আমলের ক্ষেত্রে আল্লাহ এটা বলেন না, নামাজ বেশি বেশি পড়ো এটা বলেন নাই। এতে নামাজের মর্যাদা কমে যায় না, গুরুত্ব কমে যায় না। জিকিরের গুরুত্ব মানব জীবনে, আল্লাহর জিকিরের গুরুত্ব এত বেশি যে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, এটা আল্লাহ তাআলা বেশি বেশি করতে বলেছে। যুদ্ধের ময়দানে সেখানেও আল্লাহ জিকির করতে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরা আনফালের আয়াত। যখন তোমরা যুদ্ধে শত্রু দলের সম্মুখীন হও, অটল অবিচল থাকা, যুদ্ধের ময়দানে পলায়ন করা মারাত্মক কবিরা করা। কোন মুসলমান যুদ্ধের ময়দানে গিয়ে পালিয়ে আসতে পারে, এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিক যুদ্ধের ময়দান থেকেও পলায়, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে রাস্তা থেকে সটকে পড়ে, এটা মুনাফিকদের স্বভাব। ইমানদার তো বীর হয়, কোন কাপুরুষ ইমানদার হয় না। ইমানদার কাপুরুষ হয় না, ইমানদার হয় বীর, ইমানদার হয় সিংহ। ইমানদার তার বৈশিষ্ট্য হবে সে বীর হবে, সাহসী হবে। ইমানদার ভীত হওয়া এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহ আপনার কাছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবন, হে আল্লাহ আপনার কাছে আমি কাপুরুষ হওয়া থেকে পানাহ চাই। আমি কাপুরুষ হতে চাই না, আমি বীর হতে চাই, সাহসী থাকতে চাই, আমি অদম্য থাকতে চাই, যেন আমার ভেতরে ভয় না আসে। ইমানের শক্তিতে বলিয়ান হলে সারা দুনিয়ার যত শক্তি আছে সমস্ত শক্তি নতশীল হতে বাধ্য ইমানের শক্তির সামনে। ইমান এমন এক শক্তির নাম, এটা যার ভেতরে সঠিকভাবে বসে যায়, পথিত হয়, এক বিপ্লব তৈরি করে। বিপ্লব তৈরি করে, যে বিপ্লবের বড় একটা ফলাফল হলো সে আল্লাহর রাহে প্রাণ উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে যায়। এটাই তো ইসমাঈল ইসলামের চেতনা ছিল। কোরবানি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি করলেন, এত সহজ তো বিষয়টা ছিল না। আল্লাহর জন্য যদি নিজেকে উৎসর্গ করার সেই চেতনা এবং প্রেরণা পরিপূর্ণভাবে তার ভেতরে না থাকতো তো আল্লাহর এই আদেশ তিনি পালন করতে পারতেন না। ইমানের শক্তি, আল্লাহকে, আল্লাহর সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা, সম্পর্কের উচ্চতা,
তাকে আল্লাহর হুকুম পালনে তার জন্য সহায়ক হয়েছে, সহজ হয়েছে। যে যত আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে, আল্লাহর বিধান পালনে সে তত বেশি তৎপর, তত বেশি সে প্রচন্ড আগ্রহী, তার ভেতরে আগ্রহ কাজ করে। কারণ সে আল্লাহর প্রেম চায়, আল্লাহর নৈকট্য চায়। যা কোরবানির শিক্ষা ছিল, কোরবানির শিক্ষাই হলো নৈকট্য লাভ করা। এমন কাজে মুসলমান নিজেকে নিয়োজিত রাখবে যে কাজ করলে সে আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম। এটার নামই তো কোরবানি। কোরবানি মানে তো নৈকট্য। পশু জবাহের মাধ্যমে সে আল্লাহর নৈকট্য অর্জন করছে, আল্লাহর হুকুম পালন করছে। এটা শুধু একটা হুকুম নয়, জীবন ব্যাপী গোটা জীবনের সমস্ত কাজে সে আল্লাহর জন্য কোরবানি করবে, নিজেকে উৎসর্গ করবে। এটাই এই শিক্ষাটা কোরবানির এই পশু জবাহের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে ধারণ করতে বলেছে। যে আমার একটা হুকুম পালন করলে তুমি আমার নৈকট্য পেয়ে যাবে, এটা তোমাকে একটা ট্রেনিং দেওয়া হচ্ছে, প্রশিক্ষণ, যে কোরবানি করতে হয় কিভাবে আমার জন্য। এখান থেকে শিক্ষা নাও, আর হৃদয়ে সেই শিক্ষাকে আমৃত্যু ধারণ করে চলো, যে আমি আমার জাতিত জীবনের আল্লাহর বিধান পালনে সব ক্ষেত্রে আমি রব্বুল আলামিনকে প্রাধান্য দিই, আল্লাহর সন্তুষ্টিকে সবার আগে। এই জন্যই তো হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে, আল্লাহর আনুগত্য বাদ দিয়ে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে কোন মানুষকে খুশি করা, এটা চরম পর্যায়ের হারাম কাজ, নিষিদ্ধ কাজ। আল্লাহ যার কারণে তার প্রতি অসন্তুষ্ট হয়। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টাকে অসন্তুষ্ট করে মাখলুকের প্রশংসা করানো, আল্লাহর বিধান লঙ্ঘন হচ্ছে। আর আপনি মানুষকে খুশি করছেন, সোসাইটিকে খুশি করছেন, সমাজকে, রাষ্ট্রকে, দেশকে, আত্মীয়স্বজনকে, পরিবারকে। ওদিকে আল্লাহ আপনার নারাজ হচ্ছেন এই কাজ করার কারণে। ইমানের দাবিতে হচ্ছে আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়া। কোরবানির শিক্ষা তো এটাই, যে আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়ে সব স্যাক্রিফাইস করা আল্লাহর জন্য। তো আল্লাহর বিধানকে লঙ্ঘন করে মানুষের বিধান, মানুষের মন মতো কাজ করা, এটা হারাম কাজ। বিবাহ শাদী, মুআমালা, সবকিছুতে আমরা অনেক আমলে, পারিবারিক হোক, সামাজিক হোক, ব্যক্তিগত কাজ হোক, বহু কাজে আমরা আল্লাহর বিধান আসলে সামনে ওটাকে আমরা ছড়ে মারি, আর সমাজ, সোসাইটিকে আমরা সন্তুষ্ট রাখার চেষ্টা করি। এই হাদিস তাদেরকে বলছে তোমাদের জন্য সোসাইটিকে ফলো করা, আল্লাহর বিধানকে বাদ দিয়ে সমাজের মানুষকে খুশি করা, পরিবারকে খুশি করা, এটা এই সুযোগ তোমাদের নেই, এটা হারাম কাজ। এক ঐতিহাসিক হাদিস আল্লাহর নবী তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, মান ইলতামাসা রিদাল্লাহি বিসাখাতিন নাস। যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে গিয়ে মানুষকে অসন্তুষ্ট করে, মানুষ অসন্তুষ্ট হয় কিন্তু আল্লাহ খুশি হয়ে যায়, রাদিয়াল্লাহু আনহু। এই যে সে স্যাক্রিফাইস করলো, কোরবানি করলো, মানুষের খুশিকে জবা করলো আল্লাহর খুশির সামনে, এই কারণে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। শুধু এতটুকুই নয়, ও আরদান নাস আলাইহি, মানুষের অন্তরে তার প্রতি মহাব্বত সৃষ্টি করে, মানুষও তার প্রতি সন্তুষ্ট হয়। হয়তো কিছুদিন রাগ করে থাকে, অভিমান করে, মনক্ষুণ্ণতা থাকে, কিন্তু একটু পরে আবার বুঝে আসে যে সেই সঠিক। মানুষের অন্তরে তার প্রতি আল্লাহ আবার তার দিকে ঝুঁকিয়ে দেন। আর ওমান ইলতামাসা রিদান নাস বিসাখাতিল্লাহ, আল্লাহকে অসন্তুষ্ট করে, রাগান্বিত করে, মানুষকে খুশি করে, যে আল্লাহর হুকুমকে বর্জন করে, সাখিতাল্লাহু আলাইহি, আল্লাহ তার প্রতি গোসা হন, রাগান্বিত হন।
রাগান্বিত আল্লাহ যদি কারোর প্রতি রাগান্বিত হন, তো আল্লাহকে খুশি করার আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার প্রতি রাগান্বিত থাকেন, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রহমত থেকে দূরে থাকে। আল্লাহর রহমত থেকে দূরে থাকার কারণে অনেক ধরনের হাজারো গুনাহে সে জড়িয়ে যায়। আল্লাহ তরফ থেকে ভালো কাজের তৌফিক থেকে সে বঞ্চিত হয়। ও আসখাতু আলাইহিন নাস, মানুষকে খুশি করতে গিয়ে কাজ করো, তো আল্লাহ তাআলা মানুষের অন্তরে তার প্রতি রাগ সৃষ্টি করে দেবে। ফলে এক পর্যায়ে মানুষও তাকে দেখতে পারবে না। এখন হয়তো খুশি, তাদের মন মতো কাজ করছে, কিন্তু এই মানুষগুলি আবার পরক্ষণই তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এটা তার জন্য শাস্তি, সে আল্লাহর বিধান কেন লঙ্ঘন করবে।